আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়াস সাহবিহি আজমাইন। আম্মা বাদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, যিনি আমাদেরকে মানুষ করে দুনিয়াতে প্রেরণ করেছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন। সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলবো, যে কথাগুলো আমাদের সবার প্রয়োজন, জানা দরকার এবং জীবনে বাস্তবায়িত করা একান্তই প্রয়োজন। যারা এই কয়েকটি কথার ভিতরে আছেন তারা অবশ্যই ভালো আছেন, তাদের জীবন সাফল্য। আর যারা এর ভিতরে নাই, বাইরে আছেন, এই কথাগুলো শোনার সাথে সাথে আপনি আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, আল্লাহ প্রিয় হইতে হলে কয়েকটা গুণের প্রয়োজন। এর মধ্যে একটি হচ্ছে ইবাদুর রহমান। ইবাদুর রহমান অর্থ হচ্ছে রহমানের গোলাম। আমরা সবাই আল্লাহ তাআলার গোলাম, রহমানের গোলাম। আমরা এই কথা দাবি করি, কিন্তু প্রকৃত গোলাম হইতে হলে যে গুণগুলো আপনার দরকার, যে কাজগুলো করতে হবে, সেগুলার প্রতি আমাদেরকে দৃষ্টি দিতে হবে। নচেত আমরা শুধু মুখেই গোলাম থাকবো, অন্তরে আমরা আল্লাহ তাআলার গোলাম হইতে পারবো না, অথবা আল্লাহ তাআলার গোলামিত্ব আমরা তালিকাভুক্ত হইতে পারবো না। যেমন একটি উদাহরণ আমি দিতে চাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাই একজন গোলামকে খরিদ করে আনলেন। আগের জামানায় সাধারণত গোলাম ক্রয় বিক্রয় করা হইতো। সেই সময় তিনি একজন গোলাম খরিদ করে আনলেন। আনার পরে গোলামকে জিজ্ঞেস করলেন যে, তুমি তো আমার বাড়িতে নতুন এসেছো, সুতরাং আমি তো তোমার সম্পর্কে কিছুই জানি না। তোমার খাবার দাবারের ব্যাপারে, তোমার পোশাক পরিচ্ছদের ব্যাপারে, টাকার ব্যাপারে তোমার কাছে আমি জানতে চাই তোমার কোন খাবারটা প্রিয়। ওই গোলাম বলল, জাহাপনা, আপনি আমার মুনিব, আপনি আমাকে যাই দিবেন আমি তাই খেতে বাধ্য, এতে আমার কোনো পছন্দ অপছন্দ নেই। হাসান বসরি রহমতুল্লাহ আলাই আবার বললেন, তোমার কোন ধরনের পোশাক পরিধান করা তোমার পছন্দ? গোলামটি আবার বলল, জাহাপনা, এ ব্যাপারেও আমি আপনার আনুগত্য। আপনি আমাকে যে পোশাক দিবেন, আপনি হচ্ছেন আমার মুনিব, আপনি যে পোশাক দিবেন আমি সে পোশাক পরতে আমি বাধ্য। এবার হাসান বসরি রহমতুল্লাহ আলাই আশ্চর্য হয়ে, তাজ্জুব হয়ে আবার জিজ্ঞেস করলেন, তোমার টাকার ব্যাপারে তোমার কোন ধরনের বিছনা রুম পছন্দ? গোলামটি আবার বলল, জাহাপনা, এই ব্যাপারে আমার কোনো পছন্দ অপছন্দ নাই। আপনি যদি আমাকে একটা ছোট্ট কুটিরে দেন তাও আমি খুশি, যদি দালানে দেন তাও খুশি, যদি আমাকে যে কোনো স্থানেই আমাকে দেন আমি তাতে খুশি, কারণ আপনি হচ্ছেন আমার মুনিব। আর মুনিবের প্রতি সন্তুষ্ট থাকা গোলামের কর্তব্য। মুনিবের যা দে, মালিক যা দে, তার প্রতি সন্তুষ্ট থাকা গোলামের কর্তব্য। হাসান বসরি রহমতুল্লাহ আলাই অত্যন্ত তাজ্জুব বনে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন এবং কিছুক্ষণ তিনি চিন্তা করলেন। চিন্তা করে বললেন, বাবা, আজ থেকে তুমি মুক্ত। গোলাম বলল, জাহাপনা, এটা কেমন করে হয়? আপনি আমাকে অনেক টাকা দিয়ে ক্রয় করে নিয়ে এসেছেন, আমি আপনার গোলাম, আমার কাজ হচ্ছে, দায়িত্ব হচ্ছে আপনার গোলামি করা, কিন্তু আপনি আমাকে আজাদ করে দিবেন, এতে তো আপনি বিরাট লোকসানে পড়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হবেন, কারণ আমাকে দিয়ে তো আপনি কোনো কাজই করাইলেন না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার গোলাম, তোমার কাছ থেকে আমি যা পেয়েছি আমার জীবনেও তা আমি কোনো স্থানে পাই নাই, কোনোখানে পাই নাই, টাকা পয়সার বিনিময়ে আমি তা পাবো না।
গোলাম বলল, জাহাপনা এমন কি পেয়েছেন আমার কাছে? আমি তো কোনো কিছুই আপনার করি নাই, কোনো কাজও করি নাই, আপনার কোনো হুকুমও পালন করি নাই। এইমাত্র আমি আসলাম, আপনি আমায় কয়েকটি প্রশ্ন করলেন, আমি তার উত্তর দিলাম, এছাড়া তো আর কিছুই আপনার করি নাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, মনিবের আদেশ পালনার্থে মনিবের নিকটবর্তী হওয়ার জন্যে তুমি যে রাস্তা আমাকে দেখিয়েছ, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। আমি তোমার কাছে আর কিছুই চাই না। তুমি আমাকে দেখিয়েছ, আমাকে তুমি শিক্ষা দিয়েছ যে কিভাবে মুরিবের অনুগত্য থাকতে হয়। আজ আমরা আল্লাহ তাআলার অনেক নিয়ামত রাজি ভোগ করি, আল্লাহ তাআলার অনেক নিয়ামত ভোগ করার পরেও আমরা শুকরিয়া আদায় করি না। অসংখ্য অগণিত নিয়ামত রাজিদার আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, চতুর্দিকে ঘিরে রেখেছেন, কিন্তু আল্লাহ তাআলা শুকর আমরা আদায় করি না। সুতরাং ইবাদুর রহমানের 1 নম্বর যে গুণ, সেটা হচ্ছে তার মুনিবের অনুগত্য করা। অর্থাৎ মুনিব তার ইচ্ছা অনুযায়ী তার গোলামকে যা দিবে তাই সন্তুষ্ট থাকে। সবসময় গোলাম তার মুনিবের ইচ্ছার উপর নির্ভরশীল থাকতে হয়, কিন্তু আমরা তা থাকতে পারি না। আল্লাহ তাআলা আমাকে ধনী করেছেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা গরিব করেছেন, আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা ফকির করেছেন, আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা অসুস্থ দিয়েছেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা আমাকে সম্মানী করেছেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। সব কিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। এই কথাটি যে মান্য করে, গণ্য করে এবং বিবেচনা করে, চিন্তা করে, সেই ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হয়। যারা ইবাদুর রহমানের অন্তর্ভুক্ত হয়ে গেছেন, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, তাদেরকে মানুষ অতি তাড়াতাড়ি চিনবে না। আপনি যদি আজ কয়েক লক্ষ টাকা বিতরণ করেন, মানুষের কাছে আপনি প্রশংসিত হয়ে যাবেন, আপনার নাম চতুর্দিকে ছড়াইয়া পড়বে। কিন্তু একজন মানুষ আল্লাহর ওলি, আল্লাহর দরবেশ হয়ে গেছে, কিন্তু তাকে কেউ চিনে না। ঘটনাক্রমে একটি কথা মনে পড়ে গেল। স্বামী বিবেকানন্দ এবং এক দরবেশ একদিন একসাথে দেখা। স্বামী বিবেকানন্দ একটি নদীর পাড়ে দাঁড়ানো অবস্থায়, এমন সময় একজন দরবেশ এসে বললেন যে, স্বামী বিবেকানন্দ, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তিনি জবাব দিলেন, আমি নদী পার হওয়ার জন্য দাঁড়িয়েছি। আমি সংক্ষেপে ঘটনাটি বলতেছি, যেহেতু আমার শ্রোতা বন্ধুদের অনেক কষ্ট হইতে পারে। এক নম্বর, মানুষ ইসলামী ভিডিওগুলো আসলে দেখতেই চায় না। যারাই দেখেন তাদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি। আমার অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা দেখেন না, দেখার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনার অন্তর পরিষ্কার হয়ে যাবে, ইসলামের প্রতি আপনার মন আকৃষ্ট হবে। যত বেশি ইসলামী বই পড়বেন, ইসলামী ওয়াজ শুনবেন, ইউটিউবে ভিডিও দেখবেন, ইসলামের প্রতি আপনার জানার আগ্রহ আরও বেশি বেশি করে বাড়বে। ওই দরবেশ জিজ্ঞেস করলেন, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তিনি জবাব দিলেন, স্বামী বিবেকানন্দ, তিনি জবাব দিলেন, আমি নদী পার হওয়ার জন্য দাঁড়িয়েছি, নৌকা পাইতেছি না, তাই অপেক্ষায় আছি। দরবেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন, এরপর বললেন, হেসে হেসে বললেন, আরে স্বামী বিবেকানন্দ, নদী পার হওয়ার জন্য কি নৌকার প্রয়োজন? তিনি বললেন যে, নৌকা ছাড়া কেমনে পার হবে? এই বলে দরবেশ পানির উপর দিয়ে ওপারে গেলেন, আবার ফিরে আসলেন, এসে বললেন, স্বামী বিবেকানন্দ, তুমি দেখেছ আমি যে নদীর উপর দিয়ে গিয়েছি? আমি একটা কথা তোমার কাছে জানতে চাই, যে তোমার এত সুনাম, মানুষ তোমাকে এত সম্মান করে, চতুর্দিকে শুধু তোমার ওই প্রশংসা, আমাকে তো কেউ চিনে না, আমাকে তো কেউ চিনে না। স্বামী বিবেকানন্দ চুপ করে রইলেন। এমন সময় একটি নৌকা আসলো, উভয় তারা নৌকা পার হলেন। নৌকার অপর প্রান্তে যাইয়া মাঝিকে
50 পয়সা করে 1 টাকা দিলেন। এবার স্বামী বিবেকানন্দ বললেন যে আমরা নদী পার হয়েছি, তুমি দিয়েছো 50 পয়সা, আমি দিয়েছি 50 পয়সা। তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি যে পানির উপর দিয়ে নদী পার হয়েছো, এই সাধনাটা কত বৎসর তুমি করেছো? দরবেশ জবাব দিলেন, আমি 15 বছর এই সাধনা করেছি। এবার স্বামী বিবেকানন্দ বললেন, দেখো তুমি যে কাজ 15 বছরে অর্জন করেছো, আমি মাত্র 50 পয়সায় সেটা পার হয়ে গেছে। তুমি 15 বছর সাধনা করতে করতে নদীর উপর দিয়ে নৌকা ছাড়া পার হয়েছো, আর আমি 50 পয়সার বিনিময় আমি নদী পার হয়েছি। এই জন্য মানুষ আমাকে বেশি চিনে, তোমাকে চিনে না। যে কাজটা 50 পয়সা, এই কাজটা তোমার 15 বছর লেগেছে, তাহলে মানুষ কীভাবে তোমাকে চিনবে? যারা আল্লাহর ওলি হয়ে গেছে, মানুষ তাদেরকে চিনে না, মানুষ তাদেরকে জানে না। ওলিরা কিন্তু এখন ওই অলিতে আসে, কিন্তু মানুষ চিনে না। তাহলে ভালো যে কোনো কাজ মানুষ এটা চিনতে চায় না, মানুষ এটা করতে চায় না, মানুষ এটা দেখতে চায় না। এই যে আমি ভিডিওগুলো করতেছি, কিছু সংখ্যক মানুষ দেখে, কিন্তু সব মানুষ দেখতে চায় না। হয়তো তাদের সামনে যাওয়ার পরে মনে করে এটা ইসলামী ভিডিও, উনি ইসলামী কথা ছাড়া আর কী বলবেন, সেই জন্য মানুষ এগুলো দেখতে চায় না। তো প্রিয় বন্ধুরা, 1 নম্বর হচ্ছে ইবাদুর রহমান হইতে হলে মুনিবের আনুগত্য থাকতে হবে, মুনিবের কথা মতো চলতে হবে, মুনিব যা দিয়েছেন, মালিক যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকতে হবে, তবেই আপনি ইবাদুর রহমান হইতে পারবেন। 2 নম্বর হচ্ছে আপনাকে নম্র, ভদ্র, বিনয়ী হতে হবে। যেমন আপনি হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী খুলুন, দেখুন তিনি কেমন বিনয়ী ছিলেন, কখনো কারো প্রতি রাগান্বিত হন নাই। তিনি এক অজু দ্বারা 40 বৎসর নামাজ পড়েছেন, ফজরের অজু দ্বারা এশার নামাজ পড়েছেন, এশার বাদে তাহাজ্জুদ নামাজও লেগে যেতেন, ফজর বাদে আবার তিনি ইসলাম শিক্ষা দেওয়া শুরু করতেন। এইভাবে তিনার 40 বছর লেগেছে। অনেক কিতাবের মধ্যে বর্ণিত আছে যে তিনি জোহরের পরে কিছু সময় কায়লুলা করতেন। একদিন তিনি কায়লুলা করা অবস্থায়, অর্থাৎ ঘুমন্ত অবস্থায়, সারা রাত যার একজন মানুষের ঘুম নাই, সারা দিন ঘুম নাই, তিনি একটু সময় পাইছেন, ঘুমাইছেন। এমন সময় একজন মানুষ দরজায় নাড়া দিল। শুধু ঘুমটা ওনার চোখে আসছে, এমন সময় নাড়া দিল। যেহেতু সারা দিন রাতের উজাগরি ঘুম নাই, এই ঘুমটা কতটুকু আরামদায়ক হতে পারে আপনারা বিবেচনা করে নেবেন। দরজা নাড়া দেওয়ার পরে কটকট কটকট শব্দ করতেছে। এমন সময় তিনি দরজা খুলে দিলেন, বললেন কে? বলে হুজুর আমি। দরজা খুলে দিলেন একজন ব্যক্তি, বললেন বাবা কেন তুমি আমাকে ডেকেছো বলো? বলে হুজুর আমি একটা মাসলা জিজ্ঞেস করতে চাই। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন বলো তোমার মাসলাটা কি? ওই লোকটি বলল, মুহূর্তের মধ্যে বলল যে আপনা যে আমি তো মাদ্রাসা হুজুর, আমি তো মাসলাটা ভুলে গেছি, আমি মাসলাটা স্মরণ হলে আমি আবার আসবো। তিনি বললেন ঠিক আছে তুমি যাও, মাসলাটা স্মরণ হলে তুমি আবার আসো। 10 মিনিট পরে, অর্থাৎ সে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে রাগান্বিত করার জন্যে এটা করতেছে। 10-15 মিনিট পরে, অর্থাৎ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খুব ঘুমে আচ্ছন্ন অবস্থায়, সেও বুঝতেছে। এমন সময় আবার আইয়া দরজায় কটকট কটকট শব্দ শুরু করছে। তিনি উঠলেন, দেখলেন ওই ব্যক্তি আবার। বললেন বাবা কি বলো? বলে হুজুর আমার মাসলা, এটি মাসলা আমি জানতে চাই, বলো তোমার মাসলা কি? তিনি নম্র ভদ্র কণ্ঠে তাকে বলতেছেন, বিনয়ের সাথে বলতেছেন বাবা বলো তোমার মাসলা কি? লোকটি বলল হুজুর আমি তো ভুলে গেছি। অর্থাৎ তার উদ্দেশ্য হচ্ছে আবু হানিফাকে রাগান্বিত করা, কারণ জীবনে কোনো দিন দেখে নাই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাগ করতে, তাই সে রাগান্বিত করার জন্যে এটা করতেছে। বলেন যাও স্মরণ হলে তুমি আবার আইসো। কিছুক্ষণ পরে আবার সে আসলো। এইভাবে 4 নম্বর বার সময় সে দেখলো যে আবু হানিফাকে রাগান্বিত করা সম্ভব নয়। এখন তাকে একটা প্রশ্ন করতে হবে, যে প্রশ্ন কোনো কিতাবে নাই, বই নাই, কোরআন হাদিসে নাই।
এমন একটি প্রশ্ন তাকে করতে হবে। চতুর্থবার এসে খুব জোরে নাড়া দিল, যাতে করে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দরজা খুলে তার প্রতি রাগান্বিত হন। আবার দরজা খুললে দেখলেন ওই ব্যক্তি। বললেন, বাবা কি তোমার মাসলা স্মরণ হয়েছে? সুবহানাল্লাহ, স্মরণ হয়েছে বাবা, বলো। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা শুনে ওই লোকটি বলল, হুজুর আমার মাসলা স্মরণ হয়েছে। মাসলাটা হচ্ছে পায়খানা মিষ্টি না তিতা, এটাই হচ্ছে আমার মাসলা জানার বিষয়। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নম্র কণ্ঠে বললেন, বাবা পায়খানা যখন নতুন থাকে, কাঁচা থাকে, নরম থাকে, তখন এটা হচ্ছে পাকনা, আর যখন এটা শুকাই যায় তখন এটা হয় তিতা। যখন নরম থাকে তখন এটা মিষ্টি, আর যখন শুকাইয়া যায় তখন এটা তিতা। সে লোকটি কিন্তু নাসরা বান্দা, সে বলতেছে, হুজুর আমার তো বুঝে আসলো না, এটা কাঁচা থাকলে কিভাবে মিষ্টি আর শুকনা থাকলে কিভাবে তিতা, আমাকে বুঝে। আবু হানিফা রহমতুল্লাহ বললেন, দেখো যখন এটা কাঁচা থাকে তখন মাছি বসে, আর মাছি ওই জিনিসেই বসে যেটা মিষ্টি, আর যখন শুকাই যায় সেটা মাছি বসে না, কারণ ওই সময় জিনিসটা তিতা হয়ে যায়। ওই লোকটি বললো আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে, হুজুর আমি আপনার সাথে অনেক বেয়াদবি করেছি, আমি ফেল করেছি, আপনি পাস করেছেন। কীভাবে রে বাবা, আমি তো বুঝতে পারলাম না, তুমি মাসলা জিজ্ঞেস করলে আমার দায়িত্ব তো হচ্ছে মাসলা বলা, সুতরাং আমি পাস করলাম কীভাবে? বলে, আমি হচ্ছি শয়তান, ইবলিস, মানুষের শত্রু, কিন্তু আজ থেকে আমি আপনার বন্ধু হয়ে গেলাম। আমি আপনাকে রাগান্বিত করার জন্যে বারবার ইচ্ছা করে আমি প্রশ্ন করেছিলাম, দরজা কোটাগার করেছিলাম, আপনি রাগান্বিত হন। এটা হচ্ছে ইবাদুর রহমানের আরেকটি গুণ, নম্র ভদ্র বিনয়ী থাকা। যখন কথা বলবে ভদ্রভাবে কথা বলবে, মানুষের সামনে সবসময় নম্রতা প্রকাশ করবে। প্রিয় বন্ধুরা, আরেকটি কথা বলে আমি শেষ করব। ইবাদুর রহমানের আরেকটি গুণ হচ্ছে সে কখনো মূর্খের সাথে তর্ক করবে না। মূর্খ লোক যখন তার সাথে তর্ক করতেই যাবে তখন সে সিলিন্ডার দিয়ে আসবে, বাবা তুমি যা বলেছো ঠিক বলেছো, আমি তোমার কাছ থেকে বিদায় নিলাম, তুমি ভালো থাকো, সুস্থ থাকো। এমনকি মূর্খ ব্যক্তি যদি তাকে গালাগালিও করে, তখন ওই জ্ঞানী ব্যক্তি তার গালির জবাব দেয় না। বিশেষত ইসলাম সম্পর্কে যারা জানে তারা অবশ্যই জানে, একজন মানুষ যখন আরেকজনকে গালি দেয়, ওই ব্যক্তি যতক্ষণ উত্তর না দেয় ততক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে একজন ফেরেশতা তার উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ইবাদুর রহমানের একটা গুণ হচ্ছে মূর্খতার সাথে তর্ক করতে না। এটা শুধু হাদিসের কোরআনের কথাও নয়, হাদিসের কথাও নয়, এটা অনেক জ্ঞানীদের কথা, মূর্খর সাথে তর্ক করতে নাই। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরও ইবাদুর রহমানের আরও কয়েকটি গুণ রয়েছে যা সময়ের অভাবে বলতে পারলাম নাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।